রাত তখন 1:45। আমি কলকাতার এক পুরনো কলেজে নাইট গার্ডের ডিউটিতে। ভবনটা বিশাল, করিডোরের অন্ধকারে জমাট। 3 তলা পর্যন্ত অফিস, ক্লাসরুম, চতুর্থ তলাটা সিল করা। কারণ 15 বছর আগে ওখানে এক অধ্যাপক আত্মহত্যা করেছিলেন। লোকেরা বলে ওর আত্মা নাকি এখনো পড়াতে চায়। আমি আবার এসব বিশ্বাস করি না। আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম, তখনই বাজলো একটি ঘন্টার শব্দ। ঘন্টা আমার হাতে প্রায় কাপ পড়ে যাচ্ছিল। কলেজের ক্লাসরুমে ঘন্টি তো, কিন্তু রাত 2টোয়। আমি কান খাড়া করলাম, আবার বাজলো ঘন্টার শব্দ, এইবার টানা, যেন আরো রাগ হচ্ছে। আমি টর্চ জ্বাললাম, সিঁড়ি দিয়ে উঠলাম। 2য় তলা, 3য় তলা, সব নিশ্চুপ। শুধু চতুর্থ তলার দিক থেকেই সেই আওয়াজ। চতুর্থ তলায় লোহার দরজা, 15 বছর ধরে তালা বন্ধ। আমি ধীরে ধীরে এগোলাম। টর্চের আলোতে ধুলো উঠছে। দরজার কাছে এসে শুনলাম ভিতর থেকে কারো গলা, কর্কশ, শুকনো, বসুন, ক্লাস শুরু হবে। আমার গলা শুকিয়ে গেল। আমি লকটা চেক করলাম, লাগানো। আমি ভাবলাম হ্যালুসিয়েশন। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে আলো রেখা বেরোলো, আর একটা ছায়া নড়ল ভেতরে। হঠাৎ দরজার ভেতর থেকে জোরে শব্দ, ধাক্কা। পুরনো ভবনটা কেঁপে উঠল। আমি চিৎকার করে নিচে দৌড় দিলাম। ওয়ার্ডেনকে ফোন করলাম। সে এলো আধ ঘন্টা পর, পুলিশ নিয়ে। দরজা খোলা হলো। ভিতরে পুরো অন্ধকার, কিন্তু মেঝেতে চক দিয়ে লেখা বিশাল হরফে, আজ আবার ক্লাস হবে। ঠিক তার পাশেই পুরনো সেই ক্লাসরুমের ঘন্টাটা মেঝেতে পড়ে আছে, তাজা রক্ত মাখা। ওয়ার্ডেন কাপা গলায় বলল, আজ তো স্যারের মৃত্যুর তারিখ।